মাগুরাতে আসিয়া হত্যা মামলা, যে আসিয়া হত্যা মামলা সারা বাংলাদেশ তথা দেশের বাইরেও আলোড়ন সৃষ্টি করেছে। 8 বছরের একটি শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। যে আসিয়া মামলা তদন্ত প্রতিবেদনের পরে আমার ট্রাইব্যুনালে এসেছিল বিচারের জন্য। আমরা 20 তারিখ থেকে গত মাসে এই মোকদ্দমার বিচার কার্য শুরু করেছি। মামলার আমলের শুনানির পরে 23 তারিখের চার্জের জন্য দিন ধার্য ছিল। পরবর্তীতে একটানা সাক্ষীর জন্য চলছে। ইতিমধ্যে আজকে দিয়ে 6ষ্ঠ দিনের মতো সাক্ষীর জন্য দিন ধার্য ছিল। আমরা ইতিপূর্বে 23 জন সাক্ষীকে হুজুর আদালত উপস্থাপন করেছি। আজকে আমরা 4 জন সাক্ষীকে বিজ্ঞ আদালত উপস্থাপন করেছিলাম। বিজ্ঞ আদালত 4 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন। আইনজীবী হিসাবে আসামি পক্ষের বিজ্ঞ আইনজীবী উনি সাক্ষীদেরকে জেরা করেছেন। বিজ্ঞ আদালত সাক্ষ্য জেরা সম্পন্ন শেষে আগামীকাল পুনরায় সাক্ষীর জন্য দিন ধার্য রেখেছেন। আমরা আশা করছি যে আগামীকাল ঢাকা ফরেনসিক বিভাগের ডাক্তার মমতা জারা এবং ডাক্তার দেবিকা রায় ওনারা হুজুর আদালতের সাক্ষ্য দেওয়ার জন্য আসবেন। আমরা যত দ্রুততম সময় সম্ভব এই ঐতিহাসিক মামলার, এই চাঞ্চল্যকর মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করে আমরা দ্রুত রায়ের দিকে এগোবো। সাক্ষ্য সমাপ্ত হলে আসামি পরীক্ষার জন্য দিন ধার্য হবে। আসামি পরীক্ষার পরে এই মোকদ্দমার যুক্তিতর্ক সম্পন্ন হবে। যুক্তিতর্ক সম্পন্নের পরেই রায়ের জন্য দিন ধার্য হবে। আমরা আশা করছি আমরা মাগুরাবাসী সহ তথা সারা দেশবাসীকে এই চাঞ্চল্যকর হত্যা মামলার রায় অতি দ্রুতই মানুষের সামনে আমরা প্রস্ফুটিত করতে পারবো বলে দৃঢ়ভাবে আশাবাদী। গতকালকে আমরা শুনেছিলাম যে 6 জন সাক্ষীকে আসবে আজকে। আমরা 6 জন সাক্ষীকে প্রসেস দিয়েছিলাম। 2 জন সাক্ষী, একজনের মা অসুস্থ এবং একজন ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকার কারণে আসতে পারে ঢাকা মেডিকেলের 2 জন ডাক্তার, আর বাকি 4 জন হুজুর আদালতে এসেছে। আসলে আজকে 4 জন কারা সেটাকে আজকে এসেছিলেন এই মোকদ্দমার যিনি রেকর্ডিং অফিসার, ওসি মাগুরা সদর থানা, এই মোকদ্দমার যিনি তদন্তকারী কর্মকর্তা আলাউদ্দিন, তিনি এই মোকদ্দমার তদন্তকারী কর্মকর্তা, ওসি ইনভেস্টিগেশন মাগুরা সদর থানা। এই মোকদ্দমার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট যিনি আসামি এবং একজন সাক্ষীর 164 দ্বারা জবানবন্দি গ্রহণ করেছিলেন বাবু সব্যসাচী রায়, উনি সাক্ষ্য দিয়েছেন। আর এই মোকদ্দমায় মৃতার সুরতাল রিপোর্ট, আসিয়ার সুরতাল রিপোর্ট যিনি প্রস্তুত করেছিলেন সেই প্রস্তুতকারী কর্মকর্তা এসআই আঞ্জুমানা আরা, উনি বিজ্ঞ আদালতে এসেছিলেন এবং এই 4 জন সাক্ষীর সাক্ষ্য হুজুর আদালতে সম্পন্ন হয়েছে। আজকে তাহলে মোট কতজন এই পর্যন্ত? আজকে দিয়ে মোট 27 জন সাক্ষী হুজুর আদালতে সাক্ষ্য উপস্থাপন করেছে। আমরা আশা করছি কালকে আগামীকালকে কয়জন সাক্ষী? আগামীকাল আমরা 2 জন সাক্ষীকে প্রসেস দিয়েছি, ডাক্তার দেবিকা রায় এবং ডাক্তার মমতা জারা। এই 2 জনের পরেই ইনশাআল্লাহ এই মোকদ্দমার সাক্ষ্য সমাপ্ত হবে। এই মোকদ্দমায় মোট সাক্ষী ছিল বাদী সহ 37 জন। আমরা নন ইম্পর্টেন্ট যারা তাদেরকে আমরা অ্যাভয়েড করেছি, যারা কোনো ডকুমেন্টারি কোনো কিছুর সঙ্গে জড়িত না, শুধুমাত্র আইও তার প্রয়োজনে, তার চার্জশিটের প্রয়োজনে যাদেরকে উনি 161 করেছিলেন আমরা তাদেরকে অ্যাভয়েড করেছি। তার মানে আমরা আশা করতেছি কালকেই সাক্ষ্য গ্রহণের আমরা আশা করছি যে আগামীকালই আমাদের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হবে, যদি ওই 2 জন সাক্ষী আসে। আর যদি ওনারা কালকে হুজুর আদালতে না আসেন পরবর্তী দিন ধার্য থাকবে, যেহেতু ওনারা গুরুত্বপূর্ণ সাক্ষী, ওনাদের সাক্ষী সম্পন্ন না হলে মামলাটি ত্রুটিপূর্ণ থাকবে। আসলে এই মামলার রায়ের বিষয়টা আমরা এই মাসে কি আশা করছি? অবশ্যই আপনারা দৃঢ়ভাবে আশাবাদী থাকতে পারেন। যদি প্রতিকূল কোনো পরিবেশ তৈরি না হয়, সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাআল্লাহ এই মাসেই এই মোকদ্দমার রায় সম্পন্ন হবে।